ও হুজুরের গোষ্ঠীরা, তোমরা যারা মাধ্যম তৈরি করেছো, সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, যারা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কানেকশন লাগানোর জন্য মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি দাঁড়ায়, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কানেকশন লাগানোর জন্য মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি দাঁড়ায়, যে ব্যক্তি বলে তোমরা গুনাহ খাতা করেছো, আল্লাহ তোমাদেরকে মাফ করবে না যতক্ষণ না মুরিদ হবে। আল্লাহ বলেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনি। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমি দেব। আল্লাহ বলেন আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহ বলেন হেদায়েত চাও, হেদায়েত দেব। আল্লাহ বলেন দয়া চাও, দয়া করব। আর আমাদের সমাজের লোকগুলো বলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আল্লাহ লাগবে। আশ্চর্য কথা, ওই হুজুরি জান্নাতে যায় কিনা তার কোনো সন্দেহ না, তার কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। এরপরে ওই লোকটা বলতেছে সে নাকি আল্লাহর ওলি হয়ে গেছে। আশ্চর্য কথা, মরার আগ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় তাকে মৃত্যু না দেবেন, ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না কে জান্নাতি কে জাহান্নামী। দুনিয়া থেকে স্পষ্ট করে বলা যায় না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ধর্ম ত্যাগ করে মরে, শিরকে কবিরা শিরিক, কাবায়ের শিরিক, শিরকে আকবর করে যদি মারা যায়, এটা যদি মানুষ জানতে পারে তাহলে বলতে পারে যে শিরকে আকবর করার কারণে সে জাহান্নামে যাবে, আর বের হবে না। কেন? সে শিরিক বড়টা করেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, এতটুকু বলতে পারে। কিন্তু কোনো ব্যক্তিকে জান্নাতি জাহান্নামী বলতে পারে না। এতটুকুই যদি বলতে না পারে, তাহলে হুজুর আর মাঝখান থেকে এসে তৃতীয় ব্যক্তি হলো কেন? যারা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে মাধ্যম তৈরি করে সূরা জুমারের 3 নম্বর আয়াতের আলোকে ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের। আল্লাহ বলেছেন আপনি সূরা জুমারের 3 নম্বর আয়াত পড়ে দেখেন। আমি বলি নাই আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো মাধ্যম চলবে না, সরাসরি আল্লাহকে ডাকতে হবে। হ্যাঁ, একটা মানুষের তরিকা নিতে হবে, সেই তরিকাটা হলো তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেছেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করো না, ধ্বংস করো না। অর্থাৎ আল্লাহ ও রাসূলের আনুগত্যের 19-20 করলে আমল বাতিল, আল্লাহ ও রাসূলের আনুগত্যের 19-20 করলে আমল বাতিল। আমাদের সমাজের এক শ্রেণীর লোক সূরা নিসার 59 নম্বর আয়াতের তাফসীর করে, এই রকম করে বের করার পরে বলে, এই দেখেন সূরা নিসার 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেছেন। এই কথা বলার পরে মানুষের কাছে এইভাবে তাফসীর করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো এবং উলুল আমরদের আনুগত্য করো। এরপরে হুজুররা ওইখানে তাফসীর করে যে উলুল আমরের অর্থ হলো পীর ধরো, উলুল আমরের অর্থ হলো তরিকা ধরো, উলুল আমরের অর্থ হলো একজন মুরব্বী মানো, যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। আশ্চর্য কথা, এই রকম করে কোরআনের অর্ধেক অংশ নিয়ে আর অর্ধেক অংশ না করে কোরআনের আয়াত চুরি করে মানুষকে গোমরা করছে। আমাদের সমাজের কিছু আছেন এরকম। আপনাদের সমাজে এই তাফসীর বলে কিনা বলেন? উলুল আমরের তাফসীর বলে না? দেখেন এখানে একটা গ্রামাটিক্যাল আছে, হুজুররা একটু দেখেন। এখানে দেখেন আল্লাহ শব্দের আগে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আতিউল্লাহ মানে আল্লাহর আগেও আতিউ মানে ইত্তেবা কি শর্ত, ওয়া আতিউর রাসূল, রসুলের আগেও আতিউ মানে ইত্তেবা শর্ত। এনে কোনো যুক্তি টুক্তি চলবে না, নিঃশর্তে এই আল্লাহ ও রসুলের আনুগত্য। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের আগে আতিউ নাই। তার মানে এখানে ইত্তেবা জরুরি না, এইখানে ইত্তেবার কোনো শর্ত আছে, আর ওইগুলো বিনা শর্তে, মানে ওগুলো মানতেই হবে। আল্লাহ এবং রসুলের আনুগত্য নিঃশর্তে মানতে হবে। কিন্তু উলুল আমরের ক্ষেত্রে একটু শর্ত আছে। কি শর্ত? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। বাংলা কোরআন বলতেছি, এটা বাংলা কোরআন না আরবি কোরআন? আমাদের সমাজে তো অনেক বলে এই হুজুররা খালি বাংলা পড়ে পড়ে ওয়াজ করে, বাংলা পড়ে
কেটা? আরবি। তাহলে দেখেন এইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন, হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, রসুলের করো, উলুল আমরদের, হ্যাঁ উলুল আমরদের আনুগত্য করবে। এই শর্তে, কি শর্তে? যদি দেখো উলুল আমরের মধ্যে মতভেদ মানে কি? একজন কয় দক্ষিণ দিকে যাও, আর একজন বলে উত্তর দিকে যাও, আর একজন বলে পশ্চিম দিকে যাও, আর একজন বলে পূর্ব দিকে যাও, আর একজন বলে এইটা ঠিক, একজন বলে 2 আর 2 4 এটা ঠিক, আর একজন বলে 2 আর 2 8 এ বলে এটাও ঠিক, আর একজন বলে 2 আর 2 7 কয় এটাও ঠিক, আর একজন বলে 2 আর 2 5 কয় এটাও ঠিক। আসলে চারটাই কি ঠিক? চারটাই কি ঠিক? ঠিক কোনটা? একটা। ঠিক তো চারটা না, তাই না? তো হুজুর তো 4 দিকে টানে, 10 দিকে টানে, 8 দিকে টানে, বলে এটা ঠিক, এটা ঠিক, ওটা ঠিক, ওটা ঠিক। এই কথাই আল্লাহ বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি দেখো এদের মধ্যে মতভেদ মানে মিল নাই, এ বলে এইটা আর ও বলে ওইটা, ফারুদ্দু, তাহলে তোমরা ফিরে যাও, ইলাল্লাহ, আল্লাহর দিকে, আর রসুল, রসুলের মানে আল্লাহ ও রসুলের দিকে ফেরো। যদি দেখো উলুল আমরে মতভেদ, কার দিকে ফিরবে? আল্লাহর দিকে, আল্লাহর রসুলের দিকে। মানাহু ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ ক্বালাল উলামা, আর আলেমরা উলামারা একমত, এর অর্থ হলো আল্লাহর দিকে ফেরার অর্থ হলো কোরআনের দিকে, আর রসুলের দিকে ফেরার অর্থ হলো রাসূলের সুন্নাতের দিকে। মানে আল্লাহ রসুলের দিকে ফেরো মানে আল্লাহর কোরআন, কোরআনের দিকে, আর রসুলের সুন্নাহ হাদিসের দিকে ফেরো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার ঈমানদার হও, যদি তোমরা সত্যিকার ঈমানদার হও, তাহলে মতভেদ দেখলেই আল্লাহর দিকে, রসুলের দিকে ফিরবে। যদি ঈমানদার না হও তাহলে তার ফিরবে না, তাহলে এক তরিকা ধরেই দৌড়ান শুরু করবে। আর যদি ঈমানদার হও তাহলে আল্লাহর দিকে ফেরো, রসুলের দিকে ফেরো। জালিকা খায়রু আহসানু তাওয়িলা, সমাধানের দিক থেকে এটা সবচাইতে উত্তম। কথা কে বলেছেন? আপনার ক্ষমতা থাকলে এই স্টেজে আপনি ঠেকায়েন, আপনার ক্ষমতা থাকলে আয়াতের উল্টা আপনি বের করিয়েন, আপনার ক্ষমতা থাকলে আমি থাকা পর্যন্ত কথা বলিয়েন। বাহাস টাহাস কিসের করবেন আপনি? আপনার ক্ষমতা থাকলে এই আয়াতগুলো আপনি বুঝান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে, আপনার বুঝ নিব না। যদি রাসূলের বুঝ আপনি দেন তাহলে আপনার সাথে আমরা যে কোনো সময় বসতে রাজি আছি। আপনি যদি রাসূলের হাদিস থেকে তাফসীর না করেন, যদি আপনার মতো করে করেন, আপনার সাথে কোনোদিনও বসবো না। কেন? আপনার তরিকা তো অনেক, ওই জাল জয়ীব হাদিসের সাথে সহিহ হাদিস পারে নাকি? জাল হাদিস তো অনেক, খালি বানাই।